বন্ধুরা, নেচার বিউটি অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার এই ভিডিওটি করবার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। এই ভিডিওটি তাদের জন্যই বানিয়েছি যারা প্রাত্যহিক জীবনে খুবই ব্যস্ততার দরুন বাগান করতে ইচ্ছা থাকলেও বাগান করে উঠতে পারেন না, আর সেই সমস্ত অভিভাবক যারা চান তাদের নিজেদের ঘরের বাচ্চাদের গাছের প্রতি ভালোবাসা যাতে বাড়ে, তার জন্য এই ভিডিওটি আমার মনে হয় একটি সাহায্যকারী ভিডিও হতে পারে। এই গাছটি হয়তো অনেকের কাছেই খুবই পরিচিত, আবার অনেকের কাছে নয়। এই গাছটি হলো কোলিয়াস গাছ, যার থেকে সহজেই চারা তৈরি করে নিজেদের বাগান খুব সহজেই ভরিয়ে তুলতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে কত সহজেই আমি চারা তৈরি করেছি সেটাই এখন দেখাবো। আমার বাগানে এই 3টি কোলিয়াসের চারা ছিল। গাছের অগ্রভাগ থেকে ঠিক 2.5 থেকে 3 ইঞ্চি মতো বাদ দিয়ে আমি গাছ কাটার বা গাছ ট্রিমার দিয়ে ছোট ছোট শাখা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ধারালো ছুরি বা ব্লেডের সাহায্যেও এইভাবে শাখা কেটে নিতে পারেন। এরপর গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট 50-50% মিশিয়ে তার মধ্যে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের গ্লাসের পটে আমি এই চারাগুলো বসিয়ে দিচ্ছি। তবে মাটি দিয়ে গ্লাসগুলো ভরবার আগে গ্লাসের তলাগুলো একটি করে ছিদ্র আমি করে নিয়েছিলাম। তারপর এই মাটি ভরে আমি শাখাগুলো বসিয়ে দিই। ব্যাস, কাজ শেষ। এইবার শুধু জল দিয়ে চুপচাপ 1 মাস এইরকমভাবেই রেখে দেব। আমি এই কোলিয়াস গাছের কাটিংগুলো আমারই প্রতিবেশীর থেকে নিয়ে এসে ঠিক একইভাবে লাগিয়েছিলাম মাটিতে। তবে এটা আমি কোনো গ্লাসের মধ্যে লাগাইনি। প্রথমেই আমি এটা বাগানের মাটিতে পুঁতে দিই। সেই থেকেই আমার এই গাছ তৈরি হয়েছে। আজ আমি এই গাছের থেকেই কাটিং তৈরি করলাম। কিছুদিন পরেই এই গাছের আরও শাখা প্রশাখা বেরোবে। সেখান থেকে আমি একই পদ্ধতিতে কাটিং করে গাছের সংখ্যা বাড়াতে পারব। বাচ্চারা ক্রিসমাস বা নিউ ইয়ার বা টিচার্স ডে বা বিশ্ব পরিবেশ দিবসে এইভাবে গাছের কাটিং করে গাছ তৈরি করে নিজের হাতে টিচার্সকে বা বন্ধুবান্ধবকে গিফট করতে পারো। এইভাবে তোমাদের গাছের প্রতি একটি ভালোবাসা জন্মাবে। নিজের হাতে তৈরি করা গাছ তোমাদের আনন্দ দেবে। গাছ পোঁতার 1.5 মাস পরে আমার এই চারাগুলো এই অবস্থায় এসেছে। মার্কেটে বিভিন্ন কালারের কোলিয়াস গাছ পাওয়া যায়। যে কোনো নার্সারি থেকে পছন্দ মতো বিভিন্ন কালারের কোলিয়াস গাছ আপনারা সংগ্রহ করতে পারেন। কোলিয়াস গাছের জন্য যে কোনো প্রকারের মাটি হলেই কোলিয়াস গাছ করা যায়। এটি যেমন রৌদ্রযুক্ত জায়গায় হয়, সেই রকম ছায়াযুক্ত এরিয়াতেও কোলিয়াস গাছ সুন্দর হয়। গাছ পোঁতার পর সপ্তাহে 1 দিন মাত্র জল দিলে গাছের যথেষ্ট যত্ন হবে। আপনারা চাইলে মাসে 1 দিন করে নিম অয়েলও স্প্রে করে দিতে পারেন। দেখুন, বাগানের যে গাছগুলির থেকে আমি কাটিং করে নিয়েছিলাম সেই গাছের থেকে নতুন নতুন শাখাও বেরিয়েছে। প্রাত্যহিক জীবনে যারা খুবই ব্যস্ত অথচ বাগান করতে চান, তারা এই কোলিয়াস গাছ দিয়ে অল্প যত্নে বাগান ভরিয়ে তুলতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।